ছিল আসর। मुजाहिद ने इब्न अब्बास रदियल्लाहु ताला अन्हुमा से पूछा। मुजाहिद इब्न अब्बास रदियल्लाहु ताला अन्हु के जिज्ञासा करेছে, जो शख्स तमाम दिन रोजे रखता हो और रात भर नामाज पढ़ता हो, যে মানুষটা সারা দিন রোজা রাখে এবং রাতে নামাজ পড়ে मगर जुमा और जमात में शरीक ना होता हो, जुमाते एवं जमाते नमाजे शरीक है ना, उसे आप क्या कहते हैं और विषय अपनी की बोलছেন। फरमाया कि दोजख में जाएगा। কি বললেন? दोजखे জাহান্নামে যাবে। সারা দিন কি করে? রোজা করে, সারা রাত নামাজ পড়ে, কিন্তু জামাতের সঙ্গে নামাজ আদায় করে না। ঘরে একা পড়ে, একাকি পড়ে, নির্জনে পড়ে, কিন্তু জামাতে নামাজ আদায় করে না, বা জুমার নামাজও মসজিদে জুমা শরীক হয় না। এরকম লোকেদের জন্য কি বলছে? জাহান্নাম। असर सल्फ़ सालिहीन का ये दस्तूर था कि जिसकी नमाज तर्क हो जाती 7 दिन तक उसकी मातम पुरसी करते। सल्फ़ सालिहीनদের এটা নিয়ম ছিল, সিস্টেম। দস্তুর মানে কানুন, ওদের একটা নিজস্ব কানুন। যদি বা কারোর জামাত ছেড়ে যায়, কি করতো? 7 দিন মাতম করতো, খাওয়া দাওয়া বন্ধ, ও নিয়ে একটা পরিচর্যা চলতো। साहबा के कौल भी थोड़े से बयान हो चुके। साहबाদের কিছু কথা অল্প কিছু হলেও আগে বলা হয়েছে। जो दर हकीकत नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के अक़वाल है, যে সমস্ত কথাগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল থেকে প্রমাণিত। अब ज़रा उलामाए उम्मत, এবার এখান থেকে বলছে যে অল্প কিছু উম্মতদের ওলামা, মানে বড় মানুষ, বড় ওলামারা কি বলছে? ওলামায়ে উম্মত আর মুজতাহিদিন, যারা ফিকহ সম্বন্ধে, কিতাব সম্বন্ধে অনেক চেষ্টা ফিকির করে করেছে, তাদের কি মত? मुजतहिदीन उम्मत को देखते कि उनका जमात की तरफ क्या क्या ख्याल है, कि ওদের জামাতের দিকে কি মন্তব্য, और उन अहादीस से उन्होंने मतलब क्या समझा है, ওই সব হাদিস থেকে ওরা কি বুঝেছে বা কি বুঝিয়েছে। এখানে কিছু ভাগ দিয়েছে। নাম্বার 1, अक्सर मुहक्किकीन हनफिया के नज़दीक जमात वाजिब है। বেশিরভাগ যারা তাহকিক করে, মুহাক্কিকিন, যারা মসলা নিয়ে, যারা হাদিস নিয়ে গবেষণা করে, তাহকিক এদেরকে বলা হয়, যারা গবেষণা করে, গবেষক, যে হানাফি লেভেলের, মানে 4টে ইমাম বলেছিলাম, একটা হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এর মধ্যে যারা হানাফি হয়, হানাফির ইমামের নাম হলো আবু হানিফা। আবু হানিফা হচ্ছে সমস্ত ইমামের সর্দার বলা হয়। আবু হানিফা কি বলা হয়? কেউ কেউ বলে ইমামে আজম বলে, সমস্ত ইমামের মাথা। যাই হোক, তো যারা হানাফি সাইডের লোক, হানাফি সাইডের মুহাক্কিকিনদের এক কথা বলছে যে अक्सर मुहक्किकीन हनफिया के नज़दीक जमात वाजिब है। जमात की वाजिब। मुहक्किकीन इब्ने हमाम और जाली और साहिबे बहरुर राइक वगैरह हम इस तरफ है। এই সমস্ত লোকেরা কি সব এই মতে একমত। কি মত? যে জামাতের সঙ্গে নামাজ পড়া কি ওয়াজিব। নাম্বার 2, अक्सर হানাফিয়া কে নজদিক, বেশিরভাগ হানাফিয়া কে নজদিক, মানে বেশ কিছু হানাফি লোকেদের নজদিক জামাত সুন্নতে মুআক্কাদা। জামাত কি? সুন্নতে মুআক্কাদা। সুন্নতের বিষয় বলেছিলাম পিছনে কি, যে এক সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা। সুন্নতের 2 ভাগ, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়র মুআক্কাদা। যেগুলো সুন্নতে মুআক্কাদা সেগুলো অবশ্যই কর্তব্য, করণীয়, এবং সুন্নতে গায়র মুআক্কাদা যেগুলো, সেগুলো করলে সব, না করলে গুনাহ নেই। যেমন আমাদের আসরের নামাজ
সুন্নতে গায়ের মুআক্কাদা, এশার প্রথমে 4 রাকাত সুন্নতে গায়ের মুআক্কাদা, জোহরের প্রথমে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরের ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এসব সুন্নতগুলো ছাড়লে কি হবে? গুনাহগার হবে। তো যে সমস্ত সুন্নতগুলো পালন করতে হবে যেগুলো ছাড়লে গুনাহ হবে, সেই সমস্ত সুন্নতগুলো কি বলা হয়? সুন্নতে মুআক্কাদা। এবং যে সমস্ত সুন্নতগুলো পালন করলে নেকি সওয়াব, কিন্তু ছাড়লে গুনাহ হয় না, সে সমস্ত সুন্নতগুলো বলা হয় সুন্নতে গায়ের মুআক্কাদা। তো এখানে বলছে আকসার হানাফিয়াকে নজদিক, বেশ কিছু হানাফিদের নজদিকে জামাত সুন্নতে মুআক্কাদা, কি জামাতের সঙ্গে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, মগর ওয়াজিব কে হুকুম মে, কিন্তু ওয়াজিবের হুকুমে, মানে ওয়াজিবের কাছাকাছি। ওয়াজিবের দরজা দেওয়া হয়েছে ফরজের পরে, ফরজের পরে ওয়াজিবের দরজা, তারপরে সুন্নত, তারপরে নফল। ঠিক আছে, তো ফরজের মর্তবা সরাসরি আল্লাহর থেকে, এর মর্যাদা সব থেকে বড়। ফরজের পরের দরজা হচ্ছে ওয়াজিব, তারপরে সুন্নত আসছে। এখানে বেশ কিছু ওলামা বলছে যে জামাতের সঙ্গে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, কিন্তু ওয়াজিবের কাছাকাছি সুন্নতে মুআক্কাদা, মানে সুন্নত একদম উপরের লেভেলে, সুন্নতের মুআক্কাদার উপরের লেভেল, মানে হাই লেভেলের কথা, যে জামাতের সঙ্গে নামাজ আদায় অবশ্যই করে করতে হবে। और दर हकीकत हनफिया के इन दोनों कौल में कुछ मुखालिफत नहीं। এবং হাকিকত আসল কথা হলেই যে প্রথমে যেটা বয়ান করা হয়েছে আকসার মুহাক্কিকিন হানাফিয়া আর দ্বিতীয় আকসার হানাফিয়া, দুটোর কওল একটু 19-20 রয়েছে, এই দুটো কওলের মধ্যে কোনো রকম ইখতিলাফ কারোর নেই। नंबर 3 किनाया वगैरह में है कि बेउज़ुर तर्क जमात को सज़ा देना इमाम वक्त पर वाजिब है। किनायाते লেখা হয়েছে যে বিনা কারণে যদি বা কেউ জামাতকে ছেড়ে দেয়, বিনা কারণে যদি বা কেউ জামাতকে ছেড়ে দেয়, যে গ্রামের লোক বা যে পাড়ার লোক জামাত ছেড়ে দেয় বিনা কারণে, সেই সময় তাদের মসজিদে যে ইমাম থাকবে তার উপর দায়িত্ব হবে এটাই। তার কি দায়িত্ব হবে? সাজা দেওয়া। কি দেওয়া? किनायत वगैरह में है कि बेउज़ुर तर्क जमात, যদি কেউ বিনা কারণে জামাত ছেড়ে দেয়, সাজা দেনা ইমামে ওয়াক্ত, সাজা দেওয়া ওয়াক্তের ইমাম, মানে সেই সময়কালীন মসজিদে যে ইমাম হবে। এখন তো মসজিদে মাসে মাসে ইমাম চেঞ্জ হচ্ছে, হলেও তো যে ওয়াক্তে নামাজ কাজা করবে এবং সেই সময় সেই মসজিদে যে ইমাম থাকবে, সেই ইমামের বলে কি থাকবে? ইমাম ওয়াক্ত ইমাম পর ওয়াজিব है, ইমামের উপর কি থাকবে? ওয়াজিব থাকবে কি ওর উপর ওকে কি করা? শাস্তি দেওয়া, সাজা দেওয়া, যে নামাজ ছেড়েছো কেন, জামাতের সঙ্গে পড়োনি কেন, ইমামের এটা কি করা ওয়াজিব। কিন্তু এখন করতে যাও, যদি ইমাম গেছে কারোর বাড়ি, তোমার ছেলে নামাজ পড়ে না, বলে তোর বাপের খায়, আমার খাচ্ছে, আমার পড়েন, তোর বাপের কি হয়েছে, চলে যাও ঘরে, তো তোর মধ্যে ইমাম লাগবে। এখন সমাজ এত খারাপ রাস্তায় চলে গিয়েছে, এখানে কিতাব বলছে যদি বা ওয়াক্তের ইমাম সেখানে থাকে, মজুদ থাকে, আর গ্রামের কেউ যদি বা বিনা কারণে যদি জামাত ছেড়ে দেয়, তার জন্য সাজা দিতে হবে, ইমামের কাজ। কিন্তু ইমাম যদি এখন বলতে যায় ইমাম থাকবেন, ইমাম থাকবেন, ওরা ইমাম আমাদের লাগবে না, আমাদের অবস্থা এই হয়েছে। ওই জন্য আমরা কিতাবের দিকে দেখি, আমরা বুঝি, আমাদেরকে নিজেকে শোধরাই। ইমামের ভুল ধরার আগে নিজেরা কি করে বেড়াচ্ছি, মসজিদের ধারে বাড়ে আসি না, 5 ওয়াক্ত নামাজে খুঁজে পাওয়া যায়, জুমার দিন 1 ওয়াক্ত আসি, ইমামের ভুল ধরছে তো একদম। তারপরে কি বলছে দেখো, और उसके पड़ोसी अगर उसके इस फेले कभी पर कुछ ना बोले, ওর পাশের লোক, মানে যে বাড়ি ছেলে করেছে তার পাশের লোক, পড়োশি মানে পাশের ঘরের লোক, এ পাশে সামনে পিছনে পাড়ার লোক, আশেপাশের লোক যদি কিচ্ছু না বলে তো গুনাহগার होंगे, সব কি হবে? গুনাহগার হবে। যে নামাজ ছেড়ে দিয়ে কেউ কিছু বলে, নামাজ ছাড়া এখন দাম হয়ে গেছে, কেউ কিছু, আমরা সকলেই গুনাহগার। এই হিসাবে সকলে আমরা কি গুনাহগার। আমার বেটা নামাজ পড়ছে না, আমি বলতে পারছি না আমি গুনাহগার। আমার ভাই নামাজ পড়ে না, আমি বলতে পারছি না ভাইকে আমি নামাজ পড়ছি, কিন্তু ভাই নামাজ পড়ে না, না বলার কারণে আমি নিজে
गुनाहगार हो जी। नंबर 4, तर्के जमात ज़रूर गुनाहगार है, जे जमात छड़े अवश्य से गुनाहगार, और उसकी गवाही कबूल ना की जाएगी, और কোন রকম সাক্ষী কবুল করা হবে না। আগেকার সিস্টেম ছিল, কেউ যদি কোনো জিনিস চুরি করে, কারোর বিরুদ্ধে সাক্ষী দেয়, তাকে কি হতে হবে? নামাজি হতে হবে, পরেশগারি হতে হবে, পরেশগার লোক ছাড়া সাক্ষী নেওয়া হতো না। এখানে বলি যদি কেউ এক ওয়াক্ত নামাজ বিনা কারণে যদি ছেড়ে দেয়, তাহলে তার কোনো রকম সাক্ষী নেওয়া যাবে না। এখন বিয়েতে সাক্ষী করে যে মসজিদের মুখ দেখো না, মসজিদে মুখ দেখা থাকে, সাক্ষী করে দিই, তুমি সাক্ষী দেখো আমি বিয়ে করছি, মাথায় টুপি নেই, সাক্ষী দেখো আমি বিয়ে করছি, দাঁড়িয়ে আমার নি, প্রত্যেক সপ্তাহে জবাই করতেছিস, প্রত্যেক সপ্তাহে কী করছি? কেউ কেউ বলেছে যে দাড়ি কাটে সে আল্লাহ রসুলের গলায় ছুরি চালায়, প্রত্যেক সপ্তাহে কী করতেছে? জবাই করতেছে, তাকে সাক্ষী করে দিচ্ছে আমার বিয়েতে সাক্ষী থেকো, আমার বিয়েতে সাক্ষী থেকো। শুনে না ভালো করে, হাসির জিনিস নয়। ফের বলছি, तर्के जमात जरूर गुनाहगार है, जो जमात छाड़े अवश्य गुनाहगार, और उसकी गवाही कबूल ना की जाएगी, और साक्षी कबूल करा जाबे ना, बशर्ते के उसने बेउजुर सहलन इनकार से जमात छोड़ी हो। এই শর্তের সঙ্গে, কি শর্তের সঙ্গে? যদি বা সে জেনে বুঝে কোনো কারণ নেই, বিনা কারণে যদি বা জামাত ছেড়ে দেয়। হ্যাঁ, অসুবিধার কারণে জামাত ছেড়ে গেছে আলাদা জিনিস, আর ছেড়ে দেওয়া আলাদা, কোনো অসুবিধা নেই। শরীর কি আছে বাবু? ভালো আছে, শরীর ভালো আছে, কিন্তু জামাত ছেড়ে দিলাম। কি কাজ করছিল? কোনো কাজ নেই, বসছিলাম মোবাইল ঘাঁটছিলাম, এটা কোনো কাজ নয়, এটা কোনো কাজ না, জামাত ছেড়ে দিয়েছি। এই সমস্ত বিনা কারণে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, সেরকম লোকের গওয়াহি কবুল করা হবে না, যদি বা কোনো কারণ থাকে। ওই জন্য বশর্তে के उसने बेउजुर सहलन इनकारी से जमात छोड़ दी, यदि वह बिना कारणे जमात के छेड़ देय, तबे ওই রকম লোকেদের गवाही कबूल करा হবে না। नंबर 5, अगर कोई शख्स दीनी मसाइल के पढ़ने में दिन रात मशगूल रहता हो, যদি কেউ দিনী মসলা মাসাইল নিজে পড়ে বা অন্যদেরকে পড়ায়, বা ওতে এমনভাবে লেগে থাকে, এমনভাবে লিপ্ত থাকে, যার কারণে কি হয়? যদি বা লিপ্ত থাকে এরকম লোক, দিন রাত যদি বা ওতে লিপ্ত থাকে, লেগে থাকে, আর জামাত মে হাজির না হতা হো, যদি বা জামাতে উপস্থিত যদি বা না হয়, মাজুর না সমঝা যায়গা, এরকম লোককে মাজুর বলা যাবে না, যে ওই কারণের জন্য সে জামাতে আসতে পাচ্ছে না, এটাকে মাজুর ধরা হবে না। কি করা হবে? और उनकी गवाही कबूल ना होगी, ওরা সাক্ষ্য কবুল করা হবে না। তুমি কি বলে মসলা মাসাইল নিয়ে ঘাঁটতে পারো, তুমি শিখতে পারো, শেখাতে পারো, কিন্তু তোমার জামাতের সঙ্গে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। তুমি যদি বলো আমি এর কিতাব ঘাঁটতে ঘাঁটতে আমার জামাত ছেড়ে গেছে, বা আমি জামাতে শরীক হতে পারছি না, এরকম কোনো ওজর চলবে, শরিয়ত দেয়নি। और शाह साहब का भी यही हुक्म है, শাহ সাহেব বলেন একজন, ওনারও হুকুম হলো এটাই, একই হুকুম। এখানে শাহ সাহেব লিখেছে, শাহ সাহেব, শাহ একজন একটা বুজুর্গর নাম, ওনার আগে পিছু আরও নাম আছে, এটা শুধু ওনার লকব। তো ওনাদের এই একই হুকুম যে তুমি মশলা পড়াও, কিতাব পড়াও, ঠিক আছে, কিন্তু তোমারও কী করতে হবে? জামাতের সঙ্গে নামাজ পড়তে হবে। তুমি মশলা নিয়ে ঘাঁটছো বলে, একটা মশলা থেকে আরেক মশলা বের করছো বলে, মতে মুশকিল আছো বলে তুমি নামাজ ছেড়ে দেবে, জামাতের সঙ্গে নামাজ পড়বে না, এটা কবুল নেই। কি করতে হবে? জামাতের সঙ্গে এসে নামাজ আদায় করতে হবে অবশ্যই করে।